আবার কেন আন্দোলনে আসলেন? আপনি তো দাবি আদায় হয়ে গিয়েছিল, এই বিষয়টা বলুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই দুর্যোগ সময়ে, মহামারী প্রলয়ের সময়ে আমরা আজকে এই নরেন্দ্র শিক্ষক আন্দোলনে শরিক হতে পেরেছি। যে আল্লাহ তাআলা আমাদেরকে এখন পর্যন্ত জীবিত রেখেছে, অনেক হয়রানি পেরেশানির মধ্যে থেকে আমরা এখন জীবিত আছি। আমি বলতে চাচ্ছি, বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একজন শিক্ষা অনুরাগী এবং বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি একজন জ্ঞানী মানুষ, পৃথিবীর ইতিহাসে তিনি একজন ভালো মানুষ। তিনি আমাদের এই দৃশ্যটা দেখার পরও আমাদেরকে কেন তাকাচ্ছেন না? আমরা বিগত 17 দিন মাহে রমজানের মাসে 17 দিন আন্দোলন করেছি। তখন আমরা যেভাবে আমরা আন্দোলন করেছিলাম দীর্ঘ 17 দিন, ওই সময় আমাদের পেটে ছিল না ভাত, আমাদের পকেটের টাকা, অনেকে অল্প টাকা নিয়ে এসে আমরা এইখানে ময়দানে সংগ্রাম করেছিলাম। কিন্তু সরকার বাহাদুর সরকার, শিক্ষক উপদেষ্টা আমাদেরকে কর্ণপাত করেন নাই। কর্ণপাত না করার কারণে আমাদের বারবার হয়রানি পেরেশানি করে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা দীর্ঘ 25 বছর 2001 সনে আমরা কলেজ জয়েন করেছি, আমাদের নিয়োগ হয়েছে 2002 সনে। আজকে 2026 সাল অবধি পর্যন্ত আমাদেরকে এমপিওকরণ করা হয়নি। এরকম বাংলাদেশের প্রেক্ষাপটে সারা বাংলাদেশে অসংখ্য কলেজ মাদ্রাসাগুলো এই এমপিওকরণ ছাড়া, এই নন এমপিও